বিধির বিধান বোঝা বড় দায়। হুমায়ুন ফরিদীর ১৯৮০ সালের দীর্ঘদিনের প্রেমিকাকে ভালোবেসে বিয়ে করেছিলেন হুমায়ুন ফরিদী। তার নাম নাজমুল আরা বেগম মিনু। তাদের সেই ভালোবাসার আলো ঝলমলের রাজমহলে জন্ম হয় রাজকুমারী শারাফাত ইসলাম দেবযানীর। তাদের সংসারে সুখের বন্যা বইতে শুরু করে। হাসি আনন্দে দিন কাটত সুমধুর, কিন্তু ৪ বছর পর সেই সুখের সুর হয় বেদনার সুর। কারণ হুমায়ুন ফরিদী ভালোবেসে ফেলেন বিখ্যাত অভিনেতা গোলাম মোস্তফার মেয়ে অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে। ব্যাস, ১৯৮৪ সালের হুমায়ুন ফরিদী তার ভালোবাসার স্ত্রী মিনুকে তালাক দেন। আর তখন তার সেই ভালোবাসার স্ত্রী মিনু চাতক পাখির মতো ফরিদীর দিকে তাকিয়ে থাকেন আর অঝরে কেঁদে বুক ভাসান, যেন বাকরুদ্ধ হয়ে যান মিনু। ঠিক ওই বছরই ১৯৮৪ সালে ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে। এই সংসার ফরিদীর ভালোই চলছিল। একটানা ২৪ বছর তারা সংসার করছেন, বহু নাটকে ছবিতে অভিনয় করেছেন। কিন্তু এই সংসারেও বেদনার সুর বেজে ওঠে যখন সুবর্ণা মোস্তফা নাট্য পরিচালক সৌদকে ভালোবেসে ফেলেন। ব্যাস, দীর্ঘ ২৪ বছরের সুখের সংসারের ইতি টেনে ফরিদীকে নিজেই তালাক দেন সুবর্ণা মোস্তফা। তারপর দ্রুত বিয়ে করে নেন নাট্য পরিচালক সৌদকে। আর মিনুর মতো হুমায়ুন ফরিদী চাতক পাখির মতো সুবর্ণার দিকে চেয়ে চেয়ে দেখেছেন এবং বাকরুদ্ধ হয়েছেন। সেই কষ্ট সহ্য করতে না পেরে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি নিজ বাসায় নিঃসঙ্গ অবস্থায় একাই ধুকে ধুকে মারা যান এই বিখ্যাত অভিনেতা। তাই তো বলি, বিধির বিধান বোঝা বড় দায়। অন্য কাউকে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হয়। স্ত্রীল ছবিতে হুমায়ুন ফরিদী তার প্রথম স্ত্রী মিনু এবং তার মেয়ে দেবযানী। বিধির বিধান বোঝা বড় দায়। হুমায়ুন ফরিদীর ১৯৮০ সালের দীর্ঘদিনের প্রেমিকাকে ভালোবেসে বিয়ে করেছিলেন হুমায়ুন ফরিদী। তার নাম নাজমুল আরা বেগম মিনু। তাদের সেই ভালোবাসার আলো ঝলমলের রাজমহলে জন্ম হয় রাজকুমারী শারাফাত ইসলাম দেবযানীর। তাদের সংসারে সুখের বন্যা বইতে শুরু করে। হাসি আনন্দে দিন কাটত সুমধুর, কিন্তু ৪ বছর পর সেই সুখের সুর হয় বেদনার সুর। কারণ হুমায়ুন ফরিদী ভালোবেসে ফেলেন বিখ্যাত অভিনেতা গোলাম মোস্তফার মেয়ে অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে। ব্যাস, ১৯৮৪ সালের হুমায়ুন ফরিদী তার ভালোবাসার স্ত্রী মিনুকে তালাক দেন। আর তখন তার সেই ভালোবাসার স্ত্রী মিনু চাতক পাখির মতো ফরিদীর দিকে তাকিয়ে থাকেন আর অঝরে কেঁদে বুক ভাসান, যেন বাকরুদ্ধ হয়ে যান মিনু। ঠিক ওই বছরই ১৯৮৪ সালে ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে। এই সংসার ফরিদীর ভালোই চলছিল। একটানা ২৪ বছর তারা সংসার করছেন, বহু নাটকে ছবিতে অভিনয় করেছেন। কিন্তু এই সংসারেও বেদনার সুর বেজে ওঠে যখন সুবর্ণা মোস্তফা নাট্য পরিচালক সৌদকে ভালোবেসে ফেলেন। ব্যাস, দীর্ঘ ২৪ বছরের সুখের সংসারের ইতি টেনে ফরিদীকে নিজেই তালাক দেন সুবর্ণা মোস্তফা। তারপর দ্রুত বিয়ে করে নেন নাট্য পরিচালক সৌদকে। আর মিনুর মতো হুমায়ুন ফরিদী চাতক পাখির মতো সুবর্ণার দিকে চেয়ে চেয়ে দেখেছেন এবং বাকরুদ্ধ হয়েছেন। সেই কষ্ট সহ্য করতে না পেরে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি নিজ বাসায় নিঃসঙ্গ অবস্থায় একাই ধুকে ধুকে মারা যান এই বিখ্যাত অভিনেতা। তাই তো বলি, বিধির বিধান বোঝা বড় দায়। অন্য কাউকে ঠকালে একদিন নিজেকেও ঠকতে হয়। স্ত্রীল ছবিতে হুমায়ুন ফরিদী তার প্রথম স্ত্রী মিনু এবং তার মেয়ে দেবযানী।